হাই, গুড মর্নিং। আজকে আমার ছুটি, তাই এত বেলায়। এখন আমি রান্না করছি। আর ভাবুন তো আমি কি রান্না করছি, বলতে পারবেন? খুব একটা পছন্দের রান্না নয়, কিন্তু তাও কখনো কখনো খেতে ইচ্ছা করে না, তাই করছি আমি এখন বিরিয়ানি। ওই যে যেহেতু বাইরের খাবার খেতে খুব একটা পছন্দ করি না, তাই বাড়িতেই একটু আধটু চেষ্টা করি রান্না করার। তো ওই রকমই। আমি গত সপ্তাহে একদিন বাইরে থেকে বিরিয়ানি আনি খাইয়েছি, মানে খেয়েছিলাম, ভেবেছিলাম খাবো। আর কি ব্যাপারটা হচ্ছে এইরকম। তো বলেছি আনতে, ছেলে এনে রেখেছে, আমি রাতে এসে খাবো যথারীতি। বাড়িতে এসে সব আনুষঙ্গিক কাজকর্ম মানে করে এবার আমি রাতে খেতে বসবো। এবারে গোপালকে খেতে দিয়ে, গোপালকে ঘুম পাড়িয়ে, রান্নাঘর পরিষ্কার করে সব কিছু করে আমি খেতে বসবো। মা খেতে বসে তার চেহারা দেখে আমার পছন্দ হয়নি। হ্যাঁ, ঠিক তাই, আমি চেহারা দেখে মানুষের বিচার করি, মানুষ এবং খাবার দাবারকে করি। তো পছন্দ হয়নি। সেই দিনই আমি ভেবে নিয়েছি যে আমি নিজে বানাবো বিরিয়ানি, আমার তবেই আমার মুখে রুচবে। কারণ আমার খুব পিটপিটানি, আমার খুব বাজে অভ্যাস এটা। আমার মানুষের সাথে কথাও বললি, যদি মনে করুন হয়তো কথা বলছি, কিন্তু যতক্ষণ না আমার তার গলার ভয়েস ভালো লাগবে, মানে এরকম সামান্য সামান্য ছোটো ছোটো জিনিস, গলার ভয়েস ভালো লাগতে হবে, বেশ একটা ম্যানলি, বা যদি মেয়েরা হয় তাহলে একটা সুন্দর আওয়াজ হতে হবে, তারপরে সৌজন্যতা বোধ থাকতে হবে সেই মানুষের। এইসব দেখে বিচার করে তবে আমি তার সাথে কথা বলি। খুব বাজে অভ্যাস আমার এটা, কিন্তু কী করবো বলুন, এটা ছোটো থেকে হয়ে এসছে। তাও আমি অনেকটা আয়ত্ত করেছি। এখন যেহেতু বয়সের সাথে সাথে আয়ত্ত হয়েছে, এই হয়েছে ব্যাপার। তো এখন আমি বানাচ্ছি বিরিয়ানি, তার মধ্যে আমি মাংসটা ম্যারিনেট করছি। সাথে সাথে আপনারা তো প্রত্যেকেই আজকে 15ই আগস্টে যারা যারা ছুটিতে আছেন, ছুটি উদযাপন করছেন, কিন্তু আমার বিশ্বাস করুন, আমার এটা 15ই আগস্ট উপলক্ষে ছুটি নয়, এটা আমার হচ্ছে গিয়ে উইক অফ। যেহেতু রবিবার আমাদের কাজ করতে হয়, তো এই আজকে আমি ছুটিটা নিই। তো আবার সামনের সপ্তাহে। তো এই হয়েছে ব্যাপার। আমরা আজকে ইংরেজদের তাড়িয়ে নিজেদেরকে স্বাধীন অনুভব করে, কিন্তু আমার কি মনে হয় জানেন, আমরা প্রকৃতপক্ষে স্বাধীন নই। কি মেয়ে কি ছেলে, প্রকৃতপক্ষে আমরা কেউই স্বাধীন নই। স্বাধীন আমরা সেদিনই হব যেদিন আমরা নির্ভয়ে নির্ভাবনায় রাত্রি বলুন বা অনেক সকালে বলুন, শুধু ছেলের নয় বা শুধু মেয়ে নয়, ইভেন বাচ্চারাও আজকাল সেফ নয়। হ্যাঁ, সো বাচ্চা, বৃদ্ধ, বৃদ্ধা কেউই সেফ নয়। তো প্রত্যেকে যখন আমরা বেরোতে পারবো রাস্তায়, গুরুজনদের সম্মান করতে পারবো, যেদিন থেকে বৃদ্ধাশ্রম বন্ধ হয়ে যাবে, যেদিন থেকে শিশু শ্রম বন্ধ হয়ে যাবে, সেই দিন থেকে আমার মনে হয় আমরা পূর্ণ স্বাধীন হব। আপনাদের কাদের কাদের আমার সাথে সহমত আপনারা অবশ্যই জানাবেন, অবশ্যই জানাবেন। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে বেশ অনেক কাজ করে নিচ্ছি, মাংস ম্যারিনেট করছি। সো এই হয়েছে ব্যাপার। আমার ধ্যান ধারণা একটু অন্যরকম, তাই আপনাদের সাথে মিলবে কিনা সেটা আমি জানি না খুব একটা। আজকে কথা বলতে বলতে অনেকক্ষণই হয়ে গেল। আজকের জন্য এতটুকুই রাখছি, আবার পরে কথা হবে। অনেকদিন পর কথা হলো আপনাদের সাথে। ধন্যবাদ। নমস্কারটা করতে পারছি না আজকে, আমার একদম হাত জোড়া। দেখুন, আমি ভিডিওটার মধ্যে একটা লাইন বলতে জুড়তে মানে ভুল করেছি, ভুলে গিয়েছি আসলে। আমার যা যা মনে হয়েছে আমি বলেছি, তার সাথে আর একটা লাইনে যুক্ত করতে চাই। আমরা ছোটোবেলায় যে পড়েছি, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। যেদিন আমরা সার্বিকভাবে ভাবতে পারবো যে আমরা ভারতবাসী, আমরা হিন্দু এবং মুসলমান, দুই জাতি দ্বারা বিভক্ত না হয়ে, দুই জাতি বিভক্ত না হয়ে একত্রিতভাবে বহিরাগত যে কোনো শক্তির সঙ্গে লড়াই করতে চাই এবং লড়াই করব, সেদিনই হবে পূর্ণ স্বাধীনতা। যারা যারা আমার এই কথায় সহমত, তারা অবশ্যই
তাদের মত প্রকাশ করবেন। যদি আমি কিছু ভুল বলে থাকি তার জন্য মাফি চাইছি, অবশ্যই আমাকে মাফ করবেন। যারা গুরুজন আছেন তাদের প্রত্যেককে আমার তরফ থেকে প্রণাম। আর সবার জন্য আপনাদের প্রত্যেককে শুভ স্বাধীনতা দিবস। নমস্কার, আজকের জন্য এত।